বাড়ি থেকে আসার পর ফুচকা আর খাইনি বললেই চলে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে ফুচকা খেলে মনে হয় যেন মুচমুচে লুচির সাথে ঘুগনি খাচ্ছি। তাই হাজবেন্ডকে বলেছিলাম তুমি বরং একটু আমায় পাপড়ি চাট এনে দিও। তো চাটওয়ালা দেখি পাপড়ি নরম হয়ে যাবে বলে সব কিছু আলাদা আলাদা করে প্যাকেট করে দিয়েছে। তা বেশ ভালো। ও বাবা, খুলে দেখি 4টে পাপড়ি, সেই ঘুগনি আর কিছুটা ধনেপাতা পুদিনার চাটনি। দেখে তো এক প্রকার গায়ে জ্বরই চলে এলো। পাপড়িগুলো খালি মুখে খেলাম আর ঘুগনিটা রেখে দিলাম রাত্রে রুটি দিয়ে খাবো বলে। তবে ফুচকা পাপড়ি চাট এগুলো যদি আমার একবার খেতে মন চায়, আমি কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। হাজব্যান্ডকে বললাম তুমি যেখান থেকে পারো এক্ষুনি আমার জন্য পাপড়ি চাট এনে দাও। সে বলে ভারী মুশকিল তো, এখানে ওয়েস্ট বেঙ্গলের মতো পাপড়ি চাট কোথায় পাবো? চলো আমি তোমায় হেল্প করছি, তুমি বরং মনের মতো করে ঘরেই বানিয়ে নাও। তবে একটা শর্ত আছে। কী শর্ত? পাপড়িতে একদম ময়দা ব্যবহার করবে না। গতকালই ময়দা লুচি খাইয়েছো, রোজ রোজ ময়দা খাওয়া কিন্তু একদমই ভালো না। ঠিক আছে বাবা, চলো। আটা আর সুজি দিয়ে মুচমুচে পাপড়ি ভেজে ঘরে যা কিছু ছিল তা দিয়ে পাপড়ি চাট বানিয়ে খেয়ে যেন এক স্বর্গসুখ পেলাম। পাপড়িগুলো দই ভেজানোর 15-20 মিনিট পরেও কত সুন্দর মুচমুচে আছে শোনো তবে।